সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতের হিমে ধাওয়ার শুরুতে তোমাদের অনলাইন ক্লাসে আমি মন বিশ্বাস জানাই উষ্ণ প্রার্থনা। তোমরা সবাই ভালো আছো? আমার গত দিনের ক্লাসে আলোচনা হয়েছিল উৎপাদন ব্যয় বিবরণী কি, সংজ্ঞা। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে কয়টি ধাপ অথবা কয়টি হিসাব প্রস্তুত করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে ব্যবহৃত কাঁচামাল ব্যয় নির্ণয় করতে হয়। ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সঙ্গে সকল প্রত্যক্ষ খরচ যোগ করে মুখ্য ব্যয় নির্ণয় করতে হয়। মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরিব্যয় যোগ করে কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয় তৈরি করা হয়। কারখানা ব্যয়ের সঙ্গে অথবা উৎপাদন ব্যয়ের সঙ্গে আধা সমাপ্ত তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ আধা সমাপ্ত তৈরি পণ্যের সমাপনী বিয়োগ দেওয়ার পর পাওয়া যায় তৈরি দ্রব্যের ব্যয়। এই তৈরি দ্রব্যের ব্যয়ের সঙ্গে প্রারম্ভিক মজুদ অর্থাৎ সম্পূর্ণ তৈরি পণ্যের প্রারম্ভিক পণ্য যোগ এবং সমাপনী পণ্য বিয়োগ করলে পাওয়া যায় বিক্রিত দ্রব্যের ব্যয়। এই বিক্রিত দ্রব্যের ব্যয়ের সঙ্গে অন্যান্য সকল খরচ যোগ করলে আমরা বের করে নিতে পারি মোট ব্যয়। মোট ব্যয়ের সঙ্গে মুনাফা যুক্ত করে বিক্রয় মূল্য। আমরা আজকে একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। প্রথমে হোয়াইট বোর্ডে উদ্দীপকটা দেখে নেব এবং তোমরা যথারীতি যে কাজটা করো, যখন তোমরা ক্লাসটা অনুসরণ করছো তোমাদের ডিভাইসে ক্লাসের যে উদ্দীপকটা আছে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা ভিডিওটাকে স্টপ করে উদ্দীপকটা লিখে নিতে পারো। তোমরা লক্ষ্য করো হোয়াইট বোর্ডে উদ্দীপকটা কেমন আছে। হেডলাইনে লেখা আছে মিস্টার মুবিনের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ। কাঁচামাল অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল 1/1/2019 তারিখে আছে 22,000 টাকা, 31/12/2019 তারিখে আছে 20,000 টাকা। কাঁচামাল ক্রয় 1,28,000 টাকা, মজুরি 60,000 টাকা। আন্তঃপরিবহনের আর একটি নাম তোমরা এখানে লিখে নিতে পারো, যা পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আন্তঃপরিবহনের এখানে তোমরা লিখে নিচ্ছ ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন। ক্রয় পরিবহনের পরে আছে অফিস খরচ। কারখানা শ্রমিকের বেতন 17,000, অফিসের বেতন 8,000, যন্ত্রপাতির অবচয় 4,000 টাকা, বিক্রয় পরিবহন 5,000 টাকা, বিতরণ খরচ আছে 1,800 টাকা। তোমরা লক্ষ্য করেছো উদ্দীপকের সব থেকে নিচের যে লাইনটা সেখানে লেখা আছে সারা বছরে উৎপাদন ও বিক্রয় 25,000 একক। অর্থাৎ এই মিস্টার মুবিন সারা বছর সে 25,000 একক দ্রব্য তৈরি করেছে। যে পরিমাণ দ্রব্য সে তৈরি করেছে অর্থাৎ 25,000 একক বিক্রয় করেছে। সে মুনাফা হিসাবে নির্ধারণ করেছে বিক্রয় মূল্যের উপর 10%। মুনাফা বিক্রয় মূল্যের উপরে 10%, এর উপরে আমরা একটু আলোচনা করব। আলোচনার আগে আমরা দেখে নিই যে এই উদ্দীপকে আমাদের কি করতে বলা হয়েছে, অর্থাৎ করণীয়। তোমরা করণীয়টা একটু দেখে নাও। আমি হোয়াইট বোর্ড থেকে উদ্দীপকটা মুছে ফেলছি। করণীয় কতে আমাদের কাছে চেয়েছে কারখানা ব্যয়
খতে আমাদের কাছে চেয়েছে উৎপাদন ব্যয় বিবরণী, গতে চেয়েছে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করো। একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করো। এখন আমরা মুনাফা বিক্রয়ের উপরে 10% বিষয়টি আলোচনা করার আগেই আমরা কারখানা ব্যয়টা বের করে নিতে পারি। আমরা গতদিন দেখো শিখেছিলাম কারখানা সংক্রান্ত যত ব্যয় সবই কারখানা ব্যয় অথবা কারখানা ও পরিখরচ বলতে সেই পরিমাণ ব্যয়কে বোঝাবে যা প্রত্যক্ষ খরচ নয়, যা বিক্রয় সংক্রান্ত খরচ নয়, প্রশাসনিক খরচ নয়। অর্থাৎ কারখানা ব্যয় সমান সমান আমরা বলতে পারি মোট ব্যয়, অর্থাৎ যে পরিমাণ ব্যয় সংগঠিত হচ্ছে তার থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ যাবে, বিক্রয় ও বিতরণ খরচ বাদ যাবে, প্রশাসনিক খরচ বাদ যাবে। তাহলে থাকবে শুধুমাত্র কারখানা ব্যয়। তোমরা লক্ষ্য করেছ যেখানে কারখানা ব্যয় বলতে দুটি দফাই আছে, একটি আছে কারখানা শ্রমিকের বেতন, অন্য দফাটি আছে যন্ত্রপাতির অপচয়। তাহলে আমরা লিখব মিস্টার মুবিনের কারখানা ব্যয়, মিস্টার মুবিনের কারখানা ব্যয় নিম্নরূপ। আমরা সব তৈরি করলাম, বিবরণ টাকা। প্রথমে লিখলাম কারখানা শ্রমিকের বেতন, দ্বিতীয় দফা যন্ত্রপাতির অপচয়। আমরা লক্ষ্য করেছি কারখানা শ্রমিকের বেতন আছে 70,000 টাকা, যন্ত্রপাতির অপচয় আছে 4,000 টাকা, মোট 21,000। তাহলে আমরা দেখলাম যে আমাদের মোট কারখানা খরচ 21,000 টাকা। আমরা জানি উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে প্রত্যক্ষ ব্যয় যোগ হবে, কারখানা উপরি খরচ যোগ হবে, প্রশাসনিক অন্যান্য খরচ থাকলে সেগুলো যোগ হবে। এর পরবর্তীতে আমরা পেয়ে যাব মোট ব্যয়। তাহলে আমাদের খ নম্বরে আমাদের কাছে চাওয়া হলো উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করো। তোমরা আবারও লেখো মিস্টার মুবিনের উৎপাদন ব্যয় বিবরণী 2019 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য শখ হবে
বিবরণ টাকা টাকা। আমরা প্রথমেই লিখলাম প্রারম্ভিক কাঁচামাল। আমরা উদ্দীপকে লক্ষ্য করেছিলাম আমাদের প্রারম্ভিক কাঁচামালের পরিমাণ আছে, প্রারম্ভিক কাঁচামালের পরিমাণ আছে 22,000 টাকা। প্রারম্ভিক কাঁচামাল 22,000 টাকা। এরপরে তোমরা লেখো কাঁচামাল ক্রয়। আমরা প্রারম্ভিক কাঁচামালের পরে তোমরা উদ্দীপকে লক্ষ্য করো কাঁচামাল ক্রয় আছে 1,28,000 টাকা। 1,28,000। প্রশ্ন করতে পারো স্যার 1,28,000 বিবরণের ঘরে বা ফার্স্ট কলামে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, স্যার ফার্স্ট কলামে লিখছেন কেন? এই কাঁচামাল ক্রয়ের সঙ্গে আন্ত পরিবহন আছে, আন্ত পরিবহন। তোমাদেরকে দেখো আমি বলেছিলাম যে আন্ত পরিবহনের আরেকটি নাম লিখে নাও ক্রয় পরিবহন। অর্থাৎ আন্ত পরিবহন বলতে এখানে ক্রয় পরিবহন। আন্ত পরিবহন আছে 8,000 টাকা। মোট টাকার পরিমাণ হলো 1,36,000। বাদ দিয়ে দাও সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামালের পরিমাণ আছে 20,000 টাকা, যা এখান থেকে বাদ হবে। নেগেটিভ ফিগার দিয়ে দিলাম আমি। অর্থাৎ আমাদের টাকা হলো 1,38,000। এটার নাম দিয়ে দাও ব্যবহৃত কাঁচামাল ব্যয়। এই ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সঙ্গে যোগ করতে হবে কারখানা, উপরি খরচ, প্রত্যক্ষ খরচ যদি কিছু থাকে। আমরা লক্ষ্য করলাম যে আমাদের উদ্দীপকে প্রত্যক্ষ ব্যয় হিসাবে মজুরি ছিল, মজুরি প্রত্যক্ষ ব্যয়। মজুরি যদি প্রত্যক্ষ ব্যয় হয় তাহলে আমাদের মজুরির পরিমাণ লিখতে হবে। টাকা ছিল 60,000, মজুরি এখানে 60,000 টাকা লিখে দাও। টোটাল টাকার পরিমাণ হয়ে গেল 1,98,000। এইটার নাম দিয়ে দাও মুখ্য ব্যয়। আমরা জানি মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা ব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় হয়। তাই মুখ্য ব্যয়ের নিচে তোমরা এসে লেখো কারখানা ব্যয়, ব্র্যাকেটে লেখো ক নং থেকে। আমরা ক নম্বরে কারখানা ব্যয় তৈরি করেছিলাম, সেখানে দেখেছিলাম কারখানা শ্রমিকের বেতন আছে 17,000 টাকা, যন্ত্রপাতির অপচয় আছে 4,000 টাকা, মোট 21,000। যোগ করলে হলো 8 আর 1 9, 9 10 11 1 হাতে থাকতেছে 1, অর্থাৎ 2,19,000 টাকা। এর নাম দিয়ে দাও উৎপাদন ব্যয়। আমরা উৎপাদন ব্যয় বের করে ফেলতে পারলাম। এর সঙ্গে অন্যান্য যত খরচ আছে সেই খরচগুলো যোগ করলে মোট ব্যয় বের হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত তোমরা সবাই তুলে নিচ্ছ। আমার হোয়াইট বোর্ডে জায়গা স্বল্পতার জন্য আমি একটু উপরের দিকে চলে যাব। তো তোমরা লিখে নিচ্ছ।
আমি এই অংশটুকু মুছে ফেলছি মুখ্য ব্যয়ের আগ পর্যন্ত। মুখ্য ব্যয়ের আগ পর্যন্ত যদি আমি মুছে ফেলি তাহলে কি হয় দেখো, যে আমাদের কারখানা ব্যয়ের পরিমাণ আমরা পেয়ে গেছি 2,19,000 টাকা। এর সঙ্গে আর যে প্রশাসনিক ব্যয়গুলি আছে সেগুলি আমরা যোগ করব। আমরা টাকাটা শুধুমাত্র এখানে একটু লিখে নিচ্ছি, কথা আমি লিখছি না। এর সঙ্গে আর যে প্রশাসনিক খরচগুলো রয়েছে এগুলো তোমরা একটু উদ্দীপকে লক্ষ্য করো, যার ভিতর আছে অফিস খরচ, অফিসের বেতন। তোমরা প্রথমেই লেখো অফিস খরচ, অফিসের বেতন, অফিস খরচ, অফিসের বেতন 12,000 টাকা, 8,000 টাকা। এখানে টাকা লেখো 12,000, এখানে টাকা লেখো 8,000। আর দুইটি খরচ আমাদের আছে, একটি হচ্ছে বিক্রয় খরচ, একটি হচ্ছে বিতরণ খরচ। বিক্রয় খরচ আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 5,000 টাকা, বিতরণ খরচ দেওয়া ছিল 1,800 টাকা। 5,000, 1,800। এটা বিক্রয় খরচ না, এটা হবে বিক্রয় পরিবহন। আমরা যদি এই 4টি দফা যোগ করি তাহলে টাকার পরিমাণ হবে 26,800। যদি আমরা যোগ করি তাহলে মোট টাকা হবে 800, 9 6 15, 5 হাজার টাকা কিসে 1, 2 1 3 আর 1 4, অর্থাৎ 2,45,800। এই 2,45,800 নাম আমরা দিয়ে দেব মোট ব্যয়। 2,45,800 এর নাম দাও তোমরা মোট ব্যয়। আমরা এর ভিতর আমাদের উদ্দীপকের ক নং এবং খ নং সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য বের করার জন্য মোট বিক্রয়ের পরিমাণ আমরা জানব। মোট বিক্রয় বলতে আমি তাকে বোঝাচ্ছি 25,000 একক কত টাকায় আমরা বিক্রি করলাম। 25,000 এককের বিক্রয় মূল্য পেলে উক্ত বিক্রয় মূল্যকে যদি আমরা 25,000 টাকা দ্বারা ভাগ করি তাহলে আমরা একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে যাব। আমাদের মোট ব্যয়টা হোয়াইট বোর্ডে থাকছে। আমরা দেখো 25,000 এককের বিক্রয় মূল্য আমরা নির্ণয় করে ফেলি। তোমরা পূর্ব ক্লাসে অবগত, কোনটা অবগত দেখো, এখানে মুনাফার কথা বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 10%। তাহলে বিষয়টি কেমন হয় তোমরা এটাকে লিখতে পারো, মনে করি, আরো লিখতে পারো 10% হারে মনে করি বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 বিয়োগ 10, 90 টাকা। কারণ বিক্রয় সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ পাবলিক মুনাফা।
অথবা ক্রয় প্লাস লাভ সমান সমান বিক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। 100 বিয়োগ 10। দেখো আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। তোমরা আগের থেকে জানো যে ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করা হয়। তো আমাদের এখানে বলা হচ্ছে লাভ বিক্রয় মূল্যের 10%। যত টাকায় পণ্যটা বিক্রি করা হচ্ছে তার 10 টাকা লাভ। 10% মানে কত? 100 টাকায় 10 টাকা। কোনো একটি পণ্য যদি 100 টাকায় বিক্রি করা হয় তার ভিতর লাভের পরিমাণ 10 টাকা। যেজন্য আমরা মোট বিক্রয় 100, লাভ 10। 100 বিয়োগ 10 সমান সমান 90 টাকা, যেটা আমি একটা সূত্র আকারে তোমাদের এখানে লিখে দিয়েছি। বিক্রয় সমান সমান ক্রয় প্লাস লাভ অবলিক মুনাফা দিয়েছি। মুনাফা লাভ একই কথা। অতএব পার ইমপ্লাইজ দ্যাট ক্রয় প্লাস লাভ সমান সমান বিক্রয় মূল্য। আমরা কি করেছি? পুরো সাইডটাকে পরিবর্তন করেছি। যখন পুরো সাইড পরিবর্তন করা হয় তখন চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন হয় না। যখন আমরা লিখলাম ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য মাইনাস আর বিয়োগ লাভ দিলাম। কেন? লাভ এখানে যোগ হিসাবে ছিল। যখন সে সাইড পরিবর্তন করলো, পার্শ্ব পরিবর্তন করলো, বিয়োগ চিহ্ন হলো। দেখো আমরা এখানে মনে করেছিলাম বিক্রয় মূল্য 100 টাকা, সেই 100 টাকা আমি এখানে লিখেছি। আমরা মনে করেছিলাম বিক্রয় মূল্য 100 টাকা, যার থেকে লাভ 10 টাকা বাদ দিলে এই 90 টাকা পেয়েছিলাম। তাহলে এই 90 টাকাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখানে তোমরা একটা জিনিস লিখে নাও, উৎপাদন ব্যয় বিবরণীতে সাধারণত ক্রয় মূল্য থাকে না। এখানে যে টাকাটাকে মোট ব্যয় বের করা হয় তাকেই ক্রয় মূল্য ধরে নিতে হয়। অর্থাৎ মোট ব্যয় সমান সমান উৎপাদন ব্যয় বিবরণী ক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখতে চাচ্ছি? উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্কের ক্ষেত্রে মোট ব্যয়কে ক্রয় মূল্য হিসাবে ধরে নিতে হয়। আমাদের অধ্যকার উদ্দীপকে আমরা মোট ব্যয় হিসাবে টাকা পেয়েছি 2,45,800 টাকা। তাকে আমরা ক্রয় মূল্য ধরে নেব। আমাদের প্রয়োজন কোন মূল্যের? বিক্রয় মূল্যের। তাহলে আমরা যখন 100 টাকা বিক্রয় মূল্য থেকে 10 টাকা লাভ বাদ দেওয়ার পরে 90 টাকা পেয়েছিলাম, এটাই আমাদের 100 টাকায় ক্রয় মূল্য। অর্থাৎ যখন আমাদের ক্রয় মূল্য 90 টাকা তখন বিক্রয় মূল্য 100 টাকা। যখন 1 টাকা তখন কত? যখন 2,45,800 টাকা তখন কত? আমরা এই দুইভাবে এটা বের করে নিতে পারি। তবে তোমরা লক্ষ্য করেছো আমাদের হোয়াইট বোর্ডে 10% হারে লিখে মনে করি বিক্রয় মূল্য 100 টাকা হারে বিক্রয় সমান সমান ক্রয় প্লাস লাভ অবলিক মুনাফা। স্যার এতগুলি কথা কেন? এ তো কিছুটা পাটিগণিতিক। আসলে এটা আমরা করলাম শুধুমাত্র বোঝার জন্য। আমাদের সরাসরি করে দিলে হতো। সেটা হচ্ছে কি 100 বিয়োগ 10 90 টাকা। আমরা লিখতে পারতাম বিক্রয় মূল্য ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? আর 2,45,000 টাকা হলে কত? এভাবে আমাদের হতো। তাহলে তোমরা লেখো এখানে মোট বিক্রয় মূল্য সমান সমান, এখানে মোট বিক্রয় মূল্য সমান সমান মোট ব্যয় গুণ বিক্রয়
বিক্রয় অংশ ভাগ ক্রয় অংশ সমান সমান, আমি তোমাদের আগেই বলেছি আমাদের মোট ব্যয় হলো 2,45,000 টাকা, যেখানে আমরা বিক্রয় মনে করে নিয়েছিলাম 100 টাকা, আমাদের ক্রয় অংশ ছিল 90 টাকা, সমান সমান আমাদের টাকার পরিমাণ হবে 2,72,222 টাকা। কিন্তু উদ্দীপকে গোয়াতে আমাদের কাছে চেয়েছে একক প্রতি বিক্রয় মূল্য কত। তাহলে আমরা লিখতে পারি অতএব একক প্রতি বিক্রয় মূল্য সমান সমান মোট বিক্রয় ভাগ বিক্রিত একক সমান সমান মোট বিক্রয় হয়েছে আমাদের 2,72,222 টাকা, উৎপাদন হয়েছিল 25,000 একক সমান সমান এটা দ্বারা একে ভাগ করলে 10.88 হয়। তোমরা 1 যোগ করে 10.89 নিয়ে নাও, 10.89 টাকা। এর মাধ্যমে আমাদের প্রদত্ত উদ্দীপকের সমাধান হলো। কিন্তু শিক্ষণের কাজটির কতটা সমাধান হলো এটা সময় সাপেক্ষ। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার এই পরিশ্রম, আমার এই শ্রম সার্থক, না পারলে সার্থক না এমন না, কারণ আমাদের কাজই হয়। আমরা বারবার চেষ্টা করি, বারবার ভুলি, আমরা বারবার শেখাই, বারবার শেখানোর চেষ্টা করি, যে জন্য কিনা আমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে যায় আমরা পুনরায় আবারও বোঝার চেষ্টা করব। আর আমার সেই পুরাতন স্লোগান, শিক্ষার মূল কাজ আচরণের স্থায়ী পরিবর্তন করা। একসময় তোমাদেরকে সরাসরি শেখালাম, এখন অনলাইনের মাধ্যমে লাইভ ক্লাস, কখনো ধারণকৃত ক্লাস, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অনলাইনে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তোমরা এটা আন্তরিকভাবে শেখো, আচরণের পরিবর্তন ঘটাও। মানুষের অভিযোজন ক্ষমতা বেশি, মানুষ দ্রুত তার আচরণে পরিবর্তন করতে পারে। সরাসরি শিখে তোমরা একটা বিষয়ে বা একটা কাজে অভ্যস্ত হয়ে উঠেছিলে। আমার মনে হয় এতদিনে তোমরা এই অনলাইন পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করে এতেও তোমরা অভ্যস্ত হয়ে পড়েছ। কারণ আমাদের কাজ হচ্ছে আচরণের স্থায়ী পরিবর্তন করে দেওয়া। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।